কোরিয়াতে পোস্ট অফিসের কোনো চিঠিপত্র আসলে, পার্সেল আসলে এইভাবে অনেকে দিয়ে যায়। আর যদি বিশেষ কোনো এমার্জেন্সি কিছু হয় তাহলে আপনার কাছে ফোন আসবে পোস্ট অফিস থেকে যে পোস্ট অফিসে গিয়ে সরাসরি গিয়ে সই করে নিয়ে আসার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। বাংলাদেশ আর কোরিয়া দুইটা দেশই সুন্দর। শুধু দুইটা দেশ কেন, বিশ্বের সব দেশগুলোই সুন্দর। সব দেশেই ভালো মন্দ মানুষজন বিচরণ করে। সবাই যে ভালো এমন না, আবার সবাই যে খারাপ এমন না। ভালো মন্দ নিয়েই কিন্তু জীবন। কোরিয়াতে অনেকেই জব ভিসা নিয়ে আসেন, বয়েসেলের মাধ্যমে জব ভিসা নিয়ে আসে আস্তে আস্তে নাগরিকত্ব পর্যন্ত চলে যাচ্ছেন, ফ্যামিলি নিয়ে আসতেছেন, কোরিয়াতে বসবাস করতেছেন। আবার অনেকে স্টুডেন্ট ভিসায় আসতেছেন, স্টুডেন্ট ভিসা, জব ভিসা বা ভিজিট ভিসা এসেও কিন্তু কোরিয়াতে থেকে যাচ্ছেন। নানান উদ্দেশ্য বা তাদের যে প্রয়োজনীয় সেইভাবে তারা থেকে যাচ্ছেন। এর ভিতরে নাগরিকত্বও কিন্তু অনেকে অর্জন করতেছেন। অনেকেই প্রশ্ন করেছিলেন স্টুডেন্ট ভিসা আসলে কি নাগরিকত্ব পাওয়া যায় কিনা। হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। একবারে তো পাওয়া যায় না, বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়। অনেক নিয়ম নীতির ভেতর দিয়ে পার করে তারপরে না নাগরিকত্ব পাওয়া যায়। বয়েসেলের মাধ্যমে রোস্টার হয়ে যারা বসে আছেন, ইস্যু হচ্ছে না, তারা অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, অত্যন্ত ধৈর্য সহকারে। ভেঙে পড়লে চলবে না, ধৈর্যের একেবারে শেষ সীমানা পর্যন্ত চলে যেতে হবে। কোরিয়ান ভাষা সহজে কিভাবে শেখা যায়, অনেকে অনেক নিয়ম নীতি করে শিখতেছেন, ছন্দের মাধ্যমে শেখেন, আবার অনেকে মিলিয়ে মিলিয়ে শেখেন। আমি কিন্তু ভাষা শেখার সময় অনেকগুলো পদ্ধতি ফলো করেছিলাম। তার ভিতরে একটা বলি, মিলিয়ে দেখা যে কোরিয়ান কোন শব্দের সাথে বাংলাদেশের কোন শব্দের সাথে বা আমার জানা ইংরেজি কোনো শব্দের সাথে মিল আছে কিনা। যেমন কোরিয়াতে পিছাড়ু মানে ঝাড়ু, বাংলাদেশের ঝাড়ু, ওই যে পিছাড়ু ছাড়ু ঝাড়ু, একটু একটু মিল আছে তাই না। ঝাড়ু পিছাড়ু, ছাড়ু ঝাড়ু। ভাত, বাংলাদেশের ভাত, কোরিয়াতে বলা হয় ভাব। আমাদের দেশে আমরা প্রায় বলি না ভাব দেখাইস না, ওই সেই ভাব কোরিয়াতে এসে হয়ে গেছে ভাত, বুঝছেন। আমরা অনেক সময় বলি আজও, তাকে মনে পড়ে যে আজও, এই আজওটাকে একটুখানি যদি ঘুরাই নেওয়া যায় আজু। কোরিয়াতে আজু হচ্ছে অনেক, মেনি, এই ধরনের শব্দটাকে বোঝায়। আজু জোয়ায় অনেক ভালো লাগে বা এইরকম পছন্দ। ওই যে যে আজও, আমাদের দেশে আজও, ওই আজওটাকে একটু ঘুরাই দিলেই আজু। ইংরেজিতে রুম, যে যে রুমগুলো আমরা সবসময় তো বলি এই রুমটা সুন্দর, ওই রুমটা সুন্দর, মানে এই ঘরের যে রুমগুলোটাকে বলি রুম। কোরিয়াতে আসলে যদি বলেন ই রুম, ই রুম নাম, ওই যে ইংরেজির রুম ওইটার সাথে একটুখানি ই যোগ করে দিলে ই রুম। এই যে আমার যে শেখার পদ্ধতিটা, একটা পদ্ধতি বললাম যে আমি এইভাবে ভেবে শিখতাম, কোথা থেকে মিলিয়ে মিলিয়ে নিয়ে এসে শিখতাম, যেন ভাষাটা আমি অনেক তাড়াতাড়ি শিখতে পারি। নতুন নতুন যারা ভাষা শিখতেছেন একটু ট্রাই করে দেখতে পারেন। সবার শুভকামনায়।